লঙ্কান প্রিমিয়ার লিগে শরীফুল ইসলাম ক্যাডিফেল কনসের বিপক্ষে ঘটালো অদ্ভুত এক ঘটনা। ব্যাটে বল লাগলেও এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়ে আচমকায় আউট দিয়ে দিলেন আম্পায়ার। তবে এদিন বল হাতে শুরু থেকেই আগ্রাসী ছিলেন বাংলার পেসার। প্রথম ওভারে তুলে নেন উইকেট, দ্বিতীয় ওভারে টানা 4টা বল ডট দেন। সব মিলিয়ে ম্যাচের সে অদ্ভুত ঘটনা, ফলাফল এবং শরীফুলের পারফরমেন্স নিয়ে বিস্তারিত শুনবো এই প্রতিবেদনে। লঙ্কান প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে দারুণ বল করে নজর কেড়েছিলেন শরীফুল ইসলাম। তাই গল গ্ল্যাডিয়েটার্সের বিপক্ষেও দলের মূল বোলার ছিলেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে 175 রানের পুঁজি পায় তার দল ক্যান্ডি ফ্যালকনস। মাঝারি টার্গেট মোকাবেলা করতে নেমে ইনিংসের প্রথম ওভার করার দায়িত্ব পান টাইগার এই পেসার, যেখানে প্রথম 4 বলে 3টি বাউন্ডারি হজম করতে হয় তাকে। কিন্তু ওভারের ষষ্ঠ বলে দারুণভাবে কামব্যাক করেন তিনি। তার করা শর্ট পিচ ডেলিভারি অফসাইডে তুলে মারতে গিয়ে আন্দ্রে ফ্লেচারের হাতে ক্যাচ দেন নিরাশান ডিকওয়ায়েল। ফলস্বরূপ প্রথম ওভারেই সাফল্য আসে তার হাত ধরে। এর আগে ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গল গ্ল্যাডিয়েটার্স। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে সুবিধা করতে পারেননি অভিজ্ঞ দীনেশ চান্ডিমাল। 3 বলে মাত্র 1 রান করে ফেরেন পেভিলিয়নে। বরাবরের মতো এদিনও ব্যাট হাতে ব্যর্থ পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস আশা জাগিয়েও মাত্র 10 রান করে ইসুরু উদানার বলে ক্যাচ দিয়ে ফেরেন কামিন্দু মেন্ডিজ, যার সুবাদে 32 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শরীফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনস। সেখান থেকে দলের হাল ধরেন আন্দ্রে ফ্লেচার ও অ্যাঞ্জেলো ম্যাথুইস। এক প্রান্ত আগলে রেখে দারুণভাবে খেলতে থাকেন ফ্লেচার। মাত্র 34 বলে তুলে নেন অর্ধশতক। কিন্তু এরপর তার সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা, যেটা নিয়ে চলছে এখন আলোচনা সমালোচনা। ম্যাচে তখন চলছিল 12তম ওভার, বোলিং করছিলেন মাহিশ থিকসানা। ওভারের দ্বিতীয় বল ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন ফ্লেচার। বিপরীতে সাথে সাথে এলবিডব্লিউর আবেদন করে ফিল্ডিং টিম, কিন্তু আচমকা সে আবেদনে সাড়া দিয়ে আউট দিয়ে দেন আম্পায়ার। অন্যদিকে ব্যাটার বারবার বলছিলেন এটা তার ব্যাটে লেগেছে। এমনকি নন স্ট্রাইকে থাকা ম্যাথিউস হাত খাড়া করে রিভিউ নিলেও আম্পায়ার কোনো তোয়াক্কা করেনি সেই বিষয়ে। ব্যাটার নিজের হাতে রিভিউ না নেয় পরবর্তীতে আম্পায়ার নিজের সিদ্ধান্তে বহাল থাকেন এবং আউট দিয়ে দেন। অথচ রিপ্লাই দেখা যায় পরিষ্কার বল ব্যাটে লেগেছিল, যেটা নিয়ে পরবর্তীতে বেশ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ফ্লেচারকে। এমনকি ডাগ আউটে বসেও বারবার বলছিলেন কিছুতেই তিনি আউট হননি। তার বিদায়ের পর অবশ্য দলের হাল ধরেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। অ্যাঞ্জেলো ম্যাথুইস 27 বলে 25 রান করে আউট হলেও হাসারাঙ্গার ব্যাট থেকে আসে মাত্র 32 বলে 65 রানের বিশাল এক ক্যামিও ইনিংস, যার উপর ভর করে 175 রানের পুঁজি পায় ক্যান্ডি ফ্যালকনস। জবাব দিতে নেমে শুরুতেই টাইগার পেসার শরীফুলের আঘাতে কিছুটা বিপদে পড়ে গল গ্ল্যাডিয়েটার্স। প্রথম ওভারেই তার বলে আউট হন ডিকওয়েলা। কিন্তু এরপর আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ও ব্ল্যাক ক্যাপস ব্যাটার টিম শেফার্ড। ইনিংসের চতুর্থ ওভারে হাসারাঙ্গার ওভারে দুজন মিলে তুলেন 27 রান। 19 বলে 38 রান করে হেলস বিদায় নিলেও তাণ্ডব অব্যাহত রাখেন শেফার্ড। অন্যদিকে ম্যাচের 12তম ওভারে আবারও বল করতে আসেন শরীফুল ইসলাম। সেই ওভারে তার বলে বোল্ড হয়ে ফেরত যান ভানুকা রাজাপাকসে। এরপর 17তম ওভারে বল করতে আসেন তিনি। সেখানে উইকেট না পেলেও দেন মাত্র 8 রান। তবে বাকি বোলারদের ব্যর্থতায় ম্যাচ হার এড়াতে পারেনি তার দল। শেফার্ডের অপরাজিত 82 রানের উপর ভর করে 6 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রতিপক্ষ গল গ্ল্যাডিয়েটার্স। বল হাতে 4 ওভারে 32 রানের খরচায় 2 উইকেট নেন শরীফুল ইসলাম।